কি করো তুমি এখানে? জোরে কথা বলো, বোঝা যায় না। আর গাছ পরিষ্কার করে গাছে যখন আগাছা হয়ে গেছে আর এগুলা কি করছো? দিছি যাতে সাথে তুলে ওদিকে না ফেলাইতে পারে। এটা কি গাছ গো? এটা পাথর জোড়া গাছ। এই গাছগুলা কি আপনারা চিনেন? চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলা 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 এগুলো গাছ ফুল গাছ। আর এটা কি পেঁয়াজ, রসুন রসুন রসুন? পানি দাও নাই? এখানে ফুলের গাছ লাগাবা না? আর হলো যে বেগুন গাছ, ওই যে টপে থাকে না, ওগুলা কি মরে গেছে গা গাছ? বুঝে ওই যে ওগুলো, তাহলে ওগুলো উঠে ফেলাই দাও। এটি কি করতেছে? এটি দেখা যায় যাও ভাত রান্তাছে মনে হয়। আর কথা তো শোনা যায় না রাস্তার কারণে। এইখানে রাখো না, ওইখানে রাখো, নাহলে সাজি দে। আচ্ছা কালকে পরিষ্কার করার পরে আবার রাখো নি, এখন রাখো আপাতত, নাহলে সাজি দে। এখন এগুলো নষ্ট করে ফেলাইবো। যাই হোক, আমাদের ফুলের টব আর হইলো পাথর চোনা পাতা আপনারা চেনেন কিনা জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই পাতাগুলা যাদের অনেক ধরনের সমস্যা আছে, যেমন গ্যাস যাদের আছে, তারপরে ওই যে অনেক ধরনের সমস্যার কারণে এই পাতাটা কিন্তু অনেক ধরনের উপকার। এই পাতাটা লবণ দিয়ে খালি পেটে একটা পাতা খেয়ে আসবে। লবণ দিয়ে তুমি রোজার পরে এই পাতাটা খাইও প্রতিদিন না, তাহলে তোমার জন্য ভালো হইব। ওই যে আরেকটা গাছ, এই যে আমার ছেলে আবার ডাকে, এইগুলা বেড়া দিছে হলো ওর জন্য। ও অনেক জিনিসপত্র ফালাই দেয় ওইখান দিয়া, এই কারণে এই জিনিসটা আজকে 1200 টাকা দিয়ে কিনাই না, তারপরে লাগাইছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। টাটা।